সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে আজ কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে কোচবিহারে এসপি অফিসে ডেপুটেশন এবং অফিস ঘেরাও অভিযান কর্মসূচি রেখেছিল বিজেপির পক্ষ থেকে। এই অভিযানকে কেন্দ্র করে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে এসপি অফিসে রীতিমতো পুলিশ মোতায়েন এবং দুটো ব্যারিকেড করা হয়েছিল। এসপি অফিসের সামনে দেখা গিয়েছিল বিজেপির কর্মীরা পুলিশের প্রথম বিডিয়াল ভেঙে এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর ওই পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। এ বিষয়ে কোচবিহার জেলার বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় বলেন, আমরা আজকে এসপি অফিসে এসেছিলাম ডেপুটেশন দিতে, কিন্তু তারপরই পুলিশের যেরকম আচরণ দেখা গেল তাতে মানুষের মধ্যে স্পষ্ট ভাব চলে আসছে তৃণমূলের তলদেশে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন। এই বিষয়ে সুকুমার রায় আরো বলেন, গতকাল আমাদের রাজ্য সভাপতি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু তারপরই পুলিশের পক্ষ থেকে 444 ধারা করে দেওয়া হয়েছিল। এতেই বোঝা যায় বিরোধী কোনো দলনেতা যাতে সন্দেশখালীতে যেতে না পারে, তার প্রতিবাদ করতে না পারে, কারণ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আপনারা জানেন যে সন্দেশখালী তৃণমূলের হাতমাত বাহিনী সাধারণ মানুষের উপরে যেভাবে মহিলাদের উপরে অত্যাচার করেছেন, আর সেই প্রতিবাদে সন্দেশখালীর মানুষ যখন প্রতিবাদ করতে যাচ্ছে তখন পুলিশ প্রশাসন তাদের উপরে অত্যাচার করছে, মিথ্যে মামলা দিচ্ছে। আমাদের গতকালকে রাজ্য সভাপতি আর তিনি সন্দেশখালী যেতে চেয়েছিলেন, আর সেখানে আমরা দেখছি পুলিশ তাদের বাধা দিয়েছে। 144 ধারা বলছে, 144 ধারা কোর্টের অর্ডারে সেটা উঠে যাওয়ার পরেও আবার 144 ধারা জারি করছে, যেন বিরোধী দলের নেতা যেন সেখানে না পৌঁছাতে পারে। আপনারা কালকে দেখছেন যে রাজ্য সভাপতি তাকে পুলিশ যেভাবে হেনস্থা করছে, এখনও তিনি হসপিটালে ভর্তি আছেন। আর তার প্রতিবাদেই আজকে সমস্ত রাজ্যের সমস্ত এসপি অফিসে আর ঘেরাও কর্মসূচি চলছে। আমরা কুচবিহারেও সেই ঘেরাও কর্মসূচিতে আমরা অংশ নিয়েছি। সবাই আপনাদের সাথে ধস্তাধস্তি হলো দেখা গেল, কি বলবেন এখানকার ব্যবস্থা? পুলিশ আসলে পুলিশের উপরে সাধারণ মানুষের ক্ষোভ, আর সেটাই প্রকাশ পেয়েছে এইখানে। পুলিশ সাধারণ মানুষের কর্মীদের উপরে যে অত্যাচার করে, আর তার প্রকাশেই আজকে সেইখানে সেই গেট ভাঙ্গা এবং ধাক্কাধাক্কি হয়েছে। যেন পুলিশের উপরে এত রাগ সাধারণ মানুষের, তারা নিরাপত্তা দিতে পারে না, তৃণমূলের শুধু দালালি করে। সেই দালালি করার জন্যই আজকে সমস্ত মানুষ তাদের উপরে ক্ষিপ্ত। দাদা, দেখছি যে সাগরদিঘি চত্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কাট আউট লাগানো ছিল, সেগুলো চিরে সাগরদিঘিতে ফেলে দেওয়া হয়েছে। এটা বিজেপির ধর্ম না, বিজেপি এটা করে না। কারো ফ্ল্যাগ বিজেপি ছেড়ে নিজেরাই ছেড়ে চেষ্টা করে।